আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদিজা সোপা দিলেন জীবন যৌবন ও মালো দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালারা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী খাদিজাকে বললেন খাদিজা তাহলে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না এই জন্যই তুমি কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করে শুনবেন বলে কেন কান্না করো বলে রাসূল ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর ওগো নবী কবরের সাথী নাই বাতি নাই কবরে বন্ধু বান্ধবী নাই কবরে বিছানা লাইট নাই ওগো নবী বলো আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো রাসূলুল্লাহ বলেন খাদিজা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার আল্লাহ দুইজন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে সুবহানাল্লাহ বলুন না কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন যেখানে তপ করতেন জাবালে নূর বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন 2-3 বার করে যেতেন মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড় বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না নবীর কাছে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু মুচকি এসে চায় আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি চলতে পারি না আপনি আমাকে দেখেন আর মুচকি হাসে নবী বলেন খাদিজা গো আমি এই জন্য হাসি নাই বলে হাসছিলেন কেন বলো খাদিজা তুমি যখন আমার কাছে আসছিলে আমার আল্লাহ তোমার ওপর এত খুশি এত রাজি হয়ে গেছে এত খুশি এত রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছ গো খাদিজা আমি তো সালামের উত্তর দিতে জানি না আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ও খাদিজা শোনো তোমাকে খালি আল্লাহ সালাম দেন না আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে এই যে নারী ওই কবর থেকে ভয় পায় যে নারীকে আল্লাহ সালাম দেয় ফেরেশতা সালাম দেয় সে নারী যদি কবর দিকে ভয় পায় বলুন আমরা ওই কবর দিকে বাঁচবো অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে গর্ভধারিণী মা অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে অনেকের